সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমে জানাচ্ছি স্বাগতম। তোমরা জানো ইতিমধ্যেই আমরা নাসিরাবাদ কলেজ কর্তৃপক্ষ এবং ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন স্যারের মাধ্যমে তোমরা সেই ক্লাসগুলো আমাদের কলেজ সাইটে, কলেজ ইউটিউব সাইটে এবং অন্যান্য সাইটে তোমরা সেই ক্লাসগুলো দেখতে পাচ্ছ। আমি আশা করি আজকেও তোমরা সেই ক্লাসে সংযুক্ত হবে এবং আমার ক্লাসটি শুনবে, তোমরা অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আজকে আমি তোমাদের সাথে ক্লাসে সংযুক্ত হচ্ছি। আজকে তোমাদের সাথে আমি যে ক্লাস নিব সেটি হচ্ছে, বিষয়টা হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর অধ্যায়ের নাম হচ্ছে, সেটা হচ্ছে প্রথম অধ্যায়। তাহলে তৃতীয় বর্ষের ছাত্র তোমাদেরকে প্রজেক্ট ম্যানেজমেন্ট সাবজেক্ট থেকে প্রথম অধ্যায় সম্পর্কে আমি তোমাদেরকে সামনে আজকে একটু আলোচনা করব। ঠিক আছে, তোমরা আমাদের এই সাইটগুলো প্রতিদিনই ভিজিট করবে, কারণ প্রতিদিনই সেখানে নিয়মিত 3-4টি করে ক্লাস দেওয়া হয়। সেই ক্লাসগুলো তোমরা যারা দেখবে না বা যারা দেখছো তারা বাকিদেরকে ইনফর্ম করবে, উপকৃত হবে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের যে বিষয়টি পড়াবো সেটার নাম কি? প্রকল্প ব্যবস্থাপনা। ইংরেজিতে যাকে বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই প্রজেক্ট ম্যানেজমেন্ট আজকে তোমাদের প্রথম অধ্যায়ে যেহেতু আমি পড়াবো, তাহলে তোমাদেরকে ধারণা নিতে হবে প্রজেক্ট সম্পর্কে। প্রথমে কি? প্রজেক্ট। প্রজেক্ট এটি একটি ইংরেজি শব্দ। এই প্রজেক্ট কি শব্দ? দেখাই যাচ্ছে এটি একটি ইংরেজি শব্দ। এই শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। প্রজেক্ট শব্দটির সাথে আমরা সকলেই কি পরিচিত? শুধু পরিচিতই নয়, আমরা সুপরিচিত বলা চলে। তো আমাদের এখন আরও ডিপলি জানতে হবে যে এই প্রজেক্ট শব্দটি কি বা কোথা থেকে এসেছে, কোথা থেকে এসেছে, প্রজেক্ট শব্দটি কি, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা সেগুলো জানতে পারবো। এবং মনীষীরা এই প্রজেক্ট সম্পর্কে কি বলেছেন এবং কোনো সংস্থা বা সংগঠন এই প্রজেক্ট সম্পর্কে কি বলেছে, আমরা সেই সম্পর্কে আজকে ধারণা পাব। তো আমরা যদি বলি যে এই ইংরেজি প্রজেক্ট শব্দটি, অর্থাৎ এটি একটি ইংরেজি শব্দ, এই ইংরেজি প্রজেক্ট শব্দের বাংলা প্রতিশব্দ কি? শব্দের তোমরা পরীক্ষার খাতায় ঠিক এভাবে লিখবে যে ইংরেজি প্রজেক্ট শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে, বাংলা প্রতিশব্দ কি? প্রকল্প। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? ইংরেজি এই প্রজেক্ট শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রকল্প, বা ইংরেজি বাংলা শব্দ হচ্ছে কি? প্রকল্প। এই প্রজেক্ট শব্দটি কোথা থেকে এসেছে আমরা সে সম্পর্কিত যদি তোমাদেরকে একটু বলি, তাহলে হচ্ছে লিখবে, তোমরা সাথে লিখতে পারো, দেখতেও পারো, আমি সাইড হয়ে লিখছি যেন লেখারও তোমাদের সুবিধা হয়। এই প্রক্রিয়া থেকে সৃষ্টি হয়েছিল কোন শব্দটি? শব্দ থেকে সৃষ্টি হয়েছে প্রজেক্ট্রাম। PROJECTUM। খেয়াল করো, এই যে প্রজেক্ট্রাম, এই প্রক্রিয়া থেকে সৃষ্টি প্রজেক্ট্রাম, এই প্রজেক্ট্রাম শব্দ থেকে, এই প্রজেক্ট্রাম শব্দ থেকে এই প্রজেক্ট শব্দের উৎপত্তি। এই শব্দটি এসেছে বা উদ্ভব হয়েছে। ওকে, তাহলে আমি তোমাদেরকে সর্বপ্রথম যে ধারণাটি দিলাম সেটি কি? তা আমাদের বিষয়ের নাম হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা, ইংরেজিতে বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট। তার প্রথম যে শব্দটি ইম্পর্টেন্ট শব্দ সেটি কি? প্রজেক্ট। তাহলে আমরা প্রজেক্ট, এই ইংরেজি প্রজেক্ট শব্দের বাংলা প্রতিশব্দ পেলাম কি? প্রকল্প। ওকে, এই প্রক্রিয়া থেকে, ইংরেজি এই প্রক্রিয়া থেকে সৃষ্টি প্রজেক্ট্রাম।
ভেরি ইম্পর্টেন্ট, এই প্রজেক্ট্রাম শব্দ থেকে এসেছে এই প্রজেক্ট শব্দটি। এই প্রজেক্ট্রাম শব্দ থেকে এসেছে কি শব্দটি? প্রজেক্ট শব্দটি। ওকে, তাহলে আমরা এই প্রজেক্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে সেটি জানতে পারলাম। এখন এই প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রকল্প ব্যবস্থাপনা বিষয়টি সম্পর্কে ইন এ ওয়ার্ড বা 2-3টি ওয়ার্ডের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রকাশ পায় এই প্রকল্প ব্যবস্থাপনা বিষয়টি। সেই শব্দটি তোমাদেরকে আমি শেখাবো, সেই শব্দটি তোমরা মনে রাখবে। সেই শব্দটি কি? এই প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এই প্রজেক্ট ট্রাম শব্দ থেকে যে প্রজেক্ট শব্দটি এসেছিল তার একটি সুন্দর অর্থ আছে, সংক্ষিপ্ত বলা হয়, যার অর্থ হলো, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে বিফোর অ্যান অ্যাকশন। ওকে, তাহলে কি লিখলাম? একটি ইংরেজি ছোট সেন্টেন্স বা 3টি ওয়ার্ড, সেটি হচ্ছে বিফোর অ্যান অ্যাকশন। বিফোর অ্যান অ্যাকশন, যার বাংলা অর্থ হচ্ছে একটি কর্মপন্থার পূর্বে। যার বাংলা অর্থ কি? এই শব্দটির বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো কোনো কর্মপন্থার পূর্বে, কোনো কর্মপন্থার পূর্বে। এই শব্দটি অত্যন্ত চমৎকার একটি শব্দ, তোমরা অর্থটি জেনে রাখো। তোমরা এতে করেই বুঝে ফেলবে যে প্রজেক্টে কি করণীয় বা প্রজেক্টে ধারণার প্রথম দিকটা কি। তাহলে কি বললাম? যে প্রজেক্ট এখন ধরতে পারো, এই যে প্রজেক্ট, যার অর্থ হলো বিফোর অ্যান অ্যাকশন। যার অর্থ কি? যার অর্থ হলো বিফোর অ্যান অ্যাকশন। আর যার বাংলা অর্থ দাঁড়ালো, যার বাংলা অর্থ দাঁড়ালো কোনো কর্মপন্থার পূর্বে, কোনো কর্মপন্থার পূর্বে। এটা অন কাইন্ড অফ প্ল্যানিংয়ের মতো, আমরা ম্যানেজমেন্টে যে পড়েছি প্ল্যানিং, হ্যাঁ, বা ফরকাস্টিং, তার সাথে রিলেটেড একটি ওয়ার্ড চমৎকার, সেটা হচ্ছে বিফোর অ্যান অ্যাকশন। কোনো কাজ করার বা কোনো কর্মপন্থার কি? পূর্বে। পূর্বে এখন যাবতীয় বিষয় থাকবে, তবে সেটি পরে নয়, পূর্বে এমন একটি বিষয় হচ্ছে প্রজেক্ট। এখন আমরা ধারণা নিব যে এই প্রজেক্ট সম্পর্কে, যাকে বলা হয় ডেফিনিশন, যেটা তোমাদের প্রথম পরীক্ষায় যেগুলো আসে বা বলা হয় যে প্রজেক্ট বলতে কি বুঝো বা বুঝায়, তখন তোমাদেরকে এভাবে বলতে হবে যে অর্থ কি, কোন শব্দ থেকে প্রজেক্ট শব্দ থেকে এসেছে, তার অর্থ কি, প্রকল্প একটি চমৎকার ওয়ার্ড দিলা যে বিফোর অ্যান অ্যাকশন, সেই ওয়ার্ডের একটা অর্থ কি? কোনো কর্মপন্থার পূর্বে। তারপর দুই একটা ডেফিনিশন তোমরা সেখানে দিবা এবং নিজের মতো করে বলবে। আসলে বর্তমান উন্নত বা অনুন্নত এবং উন্নয়নশীল বিশ্বে এই প্রজেক্ট শব্দটি বহুল ব্যবহৃত, এবং শুধু ব্যবহৃত নয়, সেটা কার্যে বাস্তবায়িত হচ্ছে পৃথিবীতে প্রতিনিয়ত। আজকে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পৃথিবীতে প্রতিনিয়ত এই প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে, কার্যক্রম চলছে, এবং তার ভিতর দিয়ে দেশ এবং বিশ্ব এগিয়ে যাচ্ছে। তাই এই প্রজেক্ট বা প্রকল্প শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। দেশের ব্যবসা বাণিজ্য, আর্থসামাজিক এবং সকল ধরনের ক্ষেত্রে এই প্রজেক্ট শব্দটি ব্যবহৃত হয়। এই প্রজেক্ট শব্দে আমরা কোনো কর্মপন্থার পূর্বে কোনো কর্ম করতে গেলে সময় লাগে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কাজ করবে সেটি হচ্ছে কি? সময়গত একটি কাজ করবে। প্রজেক্ট একটি সময়, একটি যেখানে একটি ফ্যাক্ট, বড় একটি ফ্যাক্ট কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ফ্যাক্ট অনেকগুলোর ভিতরে হচ্ছে সময়। অর্থাৎ তার কি থাকবে? স্টার্টিং থাকবে, তার কি থাকবে? এন্ডিং থাকবে। তার স্টার্টিং থাকবে এবং এন্ডিং থাকবে। অর্থাৎ একটি সুন্দর সময়ে সেটা শুরু হবে এবং একটি নির্দিষ্ট সময়ান্তে সেটি শেষ করতে হবে। এমন বিষয় নিয়ে, আরও অনেকগুলো বিষয় নিয়ে আমাদের এই প্রকল্প এগিয়ে চলবে। যাক, আমরা এই প্রজেক্ট বা এই প্রকল্পে এখন দুটো ডেফিনিশন বা দুটো সংজ্ঞা আমরা শিখব।
বিফোর অ্যান্ড অ্যাকশন, যার বাংলা অর্থ কি? কোনো কর্মপন্থার পূর্বে। বিফোর অ্যান্ড অ্যাকশন, যার বাংলা অর্থ কি? কোনো কর্মপন্থার পূর্বে। এই শব্দটি তোমরা মনে রাখবে, তাহলে সহজ হবে। আমি এখন একটু সংজ্ঞা দিব, হ্যাঁ, ডেফিনিশন বা প্রকল্পের সংজ্ঞা। প্রকল্পের সংজ্ঞা প্রথমে আমি একজন বিশেষজ্ঞর নাম দিচ্ছি, একজন বিশেষজ্ঞের নাম, ওনার নাম হচ্ছে অ্যাডাম। তোমরা লিখে ফেলতে পারো, অ্যাডাম অ্যান্ড ইভার্ড, EBERT, ইভার্ড। নাম কি? অ্যাডাম অ্যান্ড ইভার্ড। ওনার মতে কি বলেছেন? উনি বলেছেন যে, আমি তোমাকে ওয়ার্ডলি একটু শুনিয়ে নেই, ওরালি। এ প্রজেক্ট ইজ এ ওয়ান শুট সেট অফ অ্যাক্টিভিটিস, অর্থাৎ এ প্রজেক্ট ইজ এ ওয়ান শুট সেট অফ অ্যাক্টিভিটিস উইথ এ ডেফিনিট বিগিনিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট। ডেফিনিটলি কি বলছে? বিগিনিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট, যে কথাটি আমি একটু আগে তোমাদের সামনে আলোচনা করলাম। অর্থাৎ প্রকল্প হলো সম্মিলিত কার্যসমূহের, প্রকল্প হলো সম্মিলিত কার্যসমূহের, একটি কাজ নয়, অনেকগুলো কাজের সম্মিলিত কার্যসমূহের একক আলোকচিত্র, একটা আলোকচিত্র, যার নির্দিষ্ট শুরু ও শেষ সীমা রয়েছে। যার কি রয়েছে? নির্দিষ্ট শুরু এবং শেষ সীমা রয়েছে। যাক, আমি ডেফিনিশনটা লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে নিবে। A project is a one short set of হ্যাঁ, একটা গুচ্ছ বা সম্বলিত activities with a definite beginning and ending point. ওকে, তাহলে এই ব্যক্তিত্ব কি বলেছেন? ওনার নাম হচ্ছে অ্যাডাম অ্যান্ড ইভার্ড। ওনার নাম কি? অ্যাডাম অ্যান্ড ইভার্ড। হ্যাঁ, উনি বলেছেন এ প্রজেক্ট ইজ এ ওয়ান শুট সেট অফ অ্যাক্টিভিটিস উইথ এ ডেফিনিট বিগিনিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট। বিগিনিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট, যার বাংলা অর্থ হচ্ছে, যদি আমরা বাংলা অর্থটা তোমাদেরকে জানতে চাই, অর্থাৎ একক কোনো পণ্য বা সেবা তৈরির জন্য, অর্থাৎ একক কোনো পণ্য বা সেবা তৈরির জন্য স্বল্পমেয়াদী গৃহীত প্রচেষ্টাকে প্রকল্প বলে। ওকে, কি বলছেন? এই মনীষী বলেছেন অ্যাডাম অ্যান্ড ইভার্ড এর মতে, এ প্রজেক্ট ইজ এ ওয়ান short set of activities with a definite beginning and ending point. Beginning and ending point, অর্থাৎ একক কোনো পণ্য বা সেবা তৈরি করার জন্য, একক অর্থ বোঝাচ্ছে কোনো একটি নির্দিষ্ট একটি, সেটা কোনো পণ্য হতে পারে, একটি সেবা হতে পারে। সেবা অর্থ হচ্ছে সেবাধর্মী প্রতিষ্ঠান, সেটা ব্রিজ হতে পারে, রোড হতে পারে, মেডিকেল ইনস্টিটিউশন হতে পারে, হ্যাঁ, এরকম কোনো মার্কেট হতে পারে। ওকে,
কোনো অর্গানাইজেশন হতে পারে, আবার কোনো প্রোডাক্ট হতে পারে, কোনো বিশেষ কোনো প্রোডাক্ট, কোনো ম্যাটেরিয়ালস হতে পারে, কোনো মেডিসিন হতে পারে, যেমন ভ্যাকসিন, এরকম কোনো কোনো বিষয় হতে পারে। অর্থাৎ একক কোনো পণ্য বা সেবা তৈরির জন্য, একক কোনো পণ্য বা সেবা তৈরি করার জন্য, একক কোনো পণ্য বা সেবা তৈরি করার জন্য স্বল্পমেয়াদী গৃহীত প্রচেষ্টাকে প্রকল্প বলে। ওকে, আমরা এই অ্যাডাম অ্যান্ড ইভার্টের মতে এই সংজ্ঞাটি লিখে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি ইন দ্য মিনটাইম তোমরা উঠিয়েছ। এখন আমি একটি প্রতিষ্ঠান সম্পর্কে বলবো যে প্রকল্পে কি বলেছেন। একটি প্রতিষ্ঠানটির নাম অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। কে বলেছে? প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন বলেছেন। কি বলেছেন? প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন, সংক্ষিপ্ত হচ্ছে PMI এর মতে তাহলে কি প্রকল্পের সংজ্ঞায় প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন বলেছে প্রজেক্ট ইজ এ, লিখে নাও, তারপর আমি এটা ব্রিফ করব। টেম্পোরারি endeavor undertaken to create a unique project or service। তাহলে নাম্বার 2, ডেফিনেশন অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের মতে প্রজেক্টটা কি? প্রজেক্টটা হচ্ছে প্রজেক্ট ইজ এ টেম্পোরারি endeavor undertaken to create a unique project, create a unique project or subject, যার বাংলা অর্থ হচ্ছে একক পণ্য বা সেবা তৈরির জন্য স্বল্পমেয়াদী গৃহীত প্রচেষ্টাকে প্রকল্প বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে একক পণ্য বা সেবা তৈরির জন্য স্বল্পমেয়াদী গৃহীত প্রচেষ্টাকে প্রকল্প বলে। ওকে, সরি, এখানে আরেকটু তোমাদেরকে অর্থের ডিফারেন্স এখানে বলে রাখি। যে প্রথমে যেটা বলেছিলাম তার অর্থ আরেকটু এরকম, যে অ্যাডাম অ্যান্ড এভার্টের মধ্যে যে কথাটি ছিল, এ প্রজেক্ট ইজ এ ওয়ান শুট অফ সেট অফ অ্যাক্টিভিটিজ উইথ ডেফিনিট বিগিনিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট। প্রকল্প হল সম্মিলিত কার্যসমূহের একক আলোকচিত্র যার নির্দিষ্ট শুরু ও শেষ সীমা আছে,
ও শেষ সীমা আছে। ওকে, তো আজকে আমরা যে ধারণাটি পেলাম সেটি কি, প্রজেক্ট সম্পর্কে কিছু আলোচনা। প্রজেক্ট কি, আর প্রজেক্টের যে সংজ্ঞা, প্রজেক্ট কাকে বলে, প্রজেক্ট শব্দটি কোথা থেকে এসেছে, এবং একজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা। তোমরা যতটুকু আজকে এই প্রজেক্ট সম্পর্কে এখন তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, আশা করি তোমরা সেটুকু মনে রাখবে। পরবর্তী ক্লাসে প্রজেক্ট সম্পর্কে আরও বিস্তারিত, আরও গভীরে আমরা যাব, প্রকারভেদ, আরও কীভাবে এটা এক্সপ্লেনেশন করা যায় সেটুকু। আজকের প্রথম ক্লাসে এই প্রজেক্ট সম্পর্কে তোমরা যে তিনটি বিষয় তোমরা মনে রাখবে, তার এক নাম্বার হচ্ছে যে প্রজেক্ট শব্দটি ইংরেজি শব্দ প্রজেক্টাম শব্দ থেকে এসেছে, এবং এই প্রজেক্ট সম্পর্কে প্রজেক্টের দুটো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, বা একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা সময়ের বিষয়, সেটা কি একটা শুরু আছে এবং একটি নির্দিষ্ট স্বল্প সময়ের ভিতরে একটা শেষ পর্যায়ে আছে, এবং দুজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান এবং একটি ব্যক্তির ডেফিনিশন তোমাদের সামনে আমি প্রেজেন্টেশন করেছি। সেটি হচ্ছে একজন ব্যক্তি যার নাম ছিল কি, অ্যাডাম অ্যান্ড ইভার্ড, আর দ্বিতীয়টি হচ্ছে একটি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন, সংক্ষিপ্ত বলা হয় PMA। ওকে এভরিবডি, থ্যাংক ইউ। আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের বাসায় বই থেকে তোমরা আরও ভালো করে সময় নিয়ে দেখবে। পরবর্তী যখন শারীরিকভাবে ভিজুয়ালি তোমাদের সামনাসামনি আমরা হব ক্লাস কার্যক্রমে, তখন আরও ভালো ধারণা দেওয়া যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।